আজকে তোমাদের যারা ক্লাসে উপস্থিত হয়েছে সবাইকে একবার শুভেচ্ছা জানাই। জানি আজকে আমাদের ক্লাসে আমরা কি কি আলোচনা করব সেগুলো নিয়ে একটুখানি তোমাদেরকে বলে দিই। আজকে আমরা আলোচনা করব গুণনীয়ক ও গুণিতক কি। এটা দেখবে যারা ক্লাস 4, 5 মানে 3 থেকেই শুরু হয়ে গেল, যারা এইসব ক্লাসে আছে তারা সব ভুলিয়ে ফেলে গুণনীয়ক কি গুণিতক কি এইগুলো কিন্তু মনে রাখতে পারে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন সুন্দরভাবে প্রতিটা স্টেপকে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা আর কোনো দিন ভুলবে না। এটা তোমাদের সবার মনে থাকবে। তাই প্রতিটা শব্দ প্রতিটা মুহূর্ত তোমরা স্কিপ করে যাবে না, দেখতে থাকো আর বুঝতে থাকো, তাহলে তোমরা লসাগু গসাগু এগুলো পুরোদিন ভুলবে না। তার আগে একটুখানি বলে দিয়ে নিই কোনটা গুণনীয়ক আর গুণিতক কি বা কোনটা, বা এটা কিভাবে আমরা মনে রাখবো, এগুলো সব পয়েন্ট করে রেখে দাও। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, খুব ভালো করে শুনবে, গুণনীয়ক। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেগুলোকে ইংরেজিতে আমরা বলি হাইয়েস্ট কমন মাল্টিপল আর লোয়েস্ট কমন মাল্টিপল। এগুলো বিস্তারিত তোমাদেরকে আলোচনা করা। তার আগে একটুখানি বলে দেব যে মৌলিক সংখ্যাটা কি আর উৎপাদক কি। উৎপাদক এটাই বা কি, এগুলি সম্বন্ধেও তোমাদেরকে একটু আলোচনা করে দেবো। তাহলে তোমরা দেখবে পুরো চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে তোমরা পড়তে পারবে। আচ্ছা, এটা হচ্ছে 51 নম্বর পাঠ, এটা হচ্ছে অঙ্কের 51 নম্বর পাঠ। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা এগুলো তোমরা সব নোট করে নিয়েছো তো, তাহলে আমি একটু স্ক্রিনশট মেরে নাও, নিয়ে আমি এবার একটু শুরু করছি। ঠিক আছে, বুঝে নিচ্ছি। তাহলে যে মৌলিক সংখ্যাগুলো কি। মৌলিক সংখ্যাকে আমরা সবচেয়ে এলিমেন্টারি নাম্বার বলি। যেমন ধরো আমি বলি তোমাকে 1, 2, 3, 4, 5, 6, 7, আরো আছে সংখ্যা, আমি আপাতত 7 অব্দি লিখলাম। মৌলিক সংখ্যার যে সূত্র হচ্ছে অ্যাটলিস্ট দুখানা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো আমি একটুখানি দেখিয়ে দিই তোমাকে। যেমন ধরো 2 যে সংখ্যাটা, তাকে আমি 1 দিয়েও ভাগ করতে পারি, আবার 2 দিয়েও ভাগ করতে পারি। তাহলে দুখানা নাম্বার হলো, এই দুখানা নাম্বার দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন দুখানা সংখ্যা কি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা। যেমন এখানে 2 রয়েছে, তাহলে 2, তাহলে 1 আর 2 দিয়ে যদি আমি ভাগ করতে পারি 2 কে, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক এরকম ভাবে 3 কে 1 আর 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটাও মৌলিক সংখ্যা। এবার ঘটনা কি দাঁড়াবে হচ্ছে 4 এর। দেখো 4 কে তো আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, আবার 4 দিয়েও ভাগ করতে পারবো। এই এতটা কিন্তু ঠিক ছিল, এতটা যদি হতো তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে পারতাম। কিন্তু ঘটনা হচ্ছে এখন 4 কে কিন্তু আমরা 2 দিয়েও ভাগ করতে পারি, 2 দুগুণে 4, তাহলে 4 কে আমরা 3টে সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারলাম। তাহলে এটাকে কি আমরা মৌলিক সংখ্যা বলবো? তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যার যে শর্ত, যে নিয়ম, তাকে কিন্তু স্যাটিসফাই করলো না। তাই আমরা একে বলবো আমরা যৌগিক সংখ্যা। কি বলবো? যৌগিক সংখ্যা। তাহলে এগুলো কি? এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে এরকম করে দেখবে 5 কে 1 দিয়েও যায়, আবার 5 দিয়েও, তাহলে এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটাকে আমি মৌ দিয়েই লিখলাম, তোমরা একটা বাধ্যকে লিখে নেবে। 6 এর ক্ষেত্রে দেখবে 1 দিয়েও যায়, 6 দিয়েও যায়, আবার 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়। তাহলে আমরা 6 কে কিন্তু যৌগিক সংখ্যা বলি। 7 এর ক্ষেত্রে ঠিক একই নিয়ম, 1 দিয়েও যায় আর 7 দিয়ে যায়।
মাঝখানে কোনো সংখ্যা দিয়ে কিন্তু যায় না। তাহলে 7কে আমরা কি বলবো? 7কে আমরা মৌলিক সংখ্যাই বলবো। এইবার তো এতখানি আমরা ঠিকঠাক আমরা জানলাম বা বুঝলাম। মজার ব্যাপার হচ্ছে তাহলে আমরা 1কে কি বলবো? দেখো 1 কিন্তু একটাই সংখ্যা। 1কে দুটো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাবে? 1 তো 1। তাহলে 1-এর ক্ষেত্রে যেমন এখানে 2 ছিল, 1 আর 2 হয়েছে। 3-এর ক্ষেত্রে 1 আর 3 হয়েছে। তাহলে 1-এর ক্ষেত্রে কি হবে? 1-এর ক্ষেত্রে কিন্তু 1কে 1 দিয়েই ভাগ যাবে, 1 দিয়েই ভাগ যাবে। তাহলে 1কে একটা সংখ্যা দিয়েই যাচ্ছে। তাহলে আমি দেখো মৌলিক যখন ছিল মৌলিক সংখ্যা, তখন কিন্তু অ্যাটলিস্ট দুখানা সংখ্যা, এখানেও দেখছি দুখানা সংখ্যা, এখানেও দেখছি দুখানা সংখ্যা। এটা হচ্ছে মৌলিকের ক্ষেত্রে। আর যৌগিকের ক্ষেত্রে আমরা দেখেছি দুটো সংখ্যার বেশি, কিন্তু এখানে দেখো একটাই মাত্র সংখ্যা, 1। তাহলে এটাকে আমরা মৌলিক বলবো না যৌগিক বলবো? তাহলে অঙ্কের হিসাবে আমরা কিন্তু 1কে না বলবো মৌলিক সংখ্যা, না বলবো যৌগিক সংখ্যা। তাহলে 1 কিন্তু আমরা এটা মৌলিক নয়, আবার যৌগিকও নয়। নিশ্চয়ই তোমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে গেল। তাহলে 1কে আমরা বলবো 1 মৌলিক সংখ্যাও নয়, 1 যৌগিক সংখ্যাও নয়। 1 হচ্ছে একটা বিশেষ সংখ্যা। তাহলে এইটুকুনি জায়গা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। যারা যারা ক্লাস করছো তারা এইটুকুনি স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি এরপরে চলে যাব হচ্ছে উৎপাদকে। তাহলে আমরা মৌলিক আর যৌগিক সংখ্যা কিন্তু আমরা শিখে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে উৎপাদক। উৎপাদক তোমরা যখনই বড় হবে, ধরো তোমরা ক্লাস 6-এ পড়বে, 7-এ পড়বে, তখন উৎপাদকের বিশ্লেষণ, হ্যাঁ, এইসব অঙ্ক কিন্তু তোমরা করতে হবে তোমাদের। তাই উৎপাদকের যে ধারণাটা সেটা একটুখানি ক্লিয়ার করে। উৎপাদক হচ্ছে অনেকটা ওই বাড়ি তৈরি করার সময় যেরকম থাকে না, ইট দিয়ে বাড়ি তৈরি করি, একটা বাড়ি তার মধ্যে কতগুলো ইট, এরকম না যে বাড়ি তৈরি করলাম আবার ইট দিয়ে তৈরি করলাম, আবার পাশে যে ইটটা করবো থাকবে সেটাকে হিসাব করবো না, বাড়ির মধ্যে যা আছে সেটাকে হিসাব করবো। যেমন ধরো 1-এর ক্ষেত্রে বলেছি আজ বিশেষ একটা সংখ্যা, তো 1-এর উৎপাদক কিন্তু আমরা সেইভাবে কিছু বলবো না। 2-এর উৎপাদক কোনটা? 2-এর উৎপাদক হচ্ছে 1 আর 2। সবসময় ক্লিয়ারটা পরিষ্কার করে দাও। আগে তোমরা শিখেছো হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, এবার কিন্তু মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নয়, এবার হচ্ছে উৎপাদক। উৎপাদকের অনেক নাম আছে। উৎপাদককে আমরা আবার গুণনীয়ক বলতে পারি। গুণনীয়ক বলতে পারি। ইংরেজিতে এটাকে বলা হয় ফ্যাক্টর, FACTOR, ইংরেজিতে ফ্যাক্টর বলে। তো তাহলে 2-এর গুণনীয়ক বলি, উৎপাদক বলি বা ফ্যাক্টর বলি হচ্ছে দুটো। 3-এর ক্ষেত্রে কটা? 3-এর ক্ষেত্রেও দুটো। 4-এর ক্ষেত্রে কটা? 1, 2 আর 4। তাহলে 4-এর ক্ষেত্রে হলো 3টি। তাহলে 4-এর উৎপাদক হলো 3টে, 3-এর উৎপাদক হলো দুটো, 2-এর উৎপাদক হলো দুটো। তাহলে এবার যদি আমি একটা বড় সংখ্যা দিই, মনে করে ধরলাম 12, তাহলে 12-এর উৎপাদক কটা হবে? আমি 1 করলাম, 12কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায় আর 6 দিয়ে যায়। যে কোনো সংখ্যার হাফ দিয়েই একমাত্র যাবে, তার উপরে যাবে না, 7 দিয়ে যাবে। তাহলে এখানে হলো আর তো 12কে 12 দিয়ে যাবে। তাহলে এতগুলো হচ্ছে উৎপাদক। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6খানা হলো উৎপাদক। তাহলে 12-এর উৎপাদক কটা? 12-এর উৎপাদক হলো 6টা। তাহলে এই অবধি আমরা উৎপাদকটা শিখলাম, বা গুণনীয়ক বলো বা ফ্যাক্টর বলো, এটা কিন্তু আমরা এইটুকুনি অবধি শিখে নিলাম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এই অঙ্কগুলো লাগবে যখন আমরা লসাগু গসাগু করবো, তখন এই উৎপাদকের ব্যাপারটা লাগবে, মৌলিক লাগবে, সবই লাগবে। তাই আমি পার্ট করে আগে
তোমাদের কিন্তু করিয়ে দিচ্ছি, তারপর তোমরা এটাকে আগে শিখে নেবে, শিখে নেওয়ার পরে কিন্তু লসাগু গসাগু করতে পারবে, তা নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 2 এর উৎপাদক হলো 2টো, 3 এর উৎপাদক হলো 1 আর 3, 4 হলো 1 2 3টে উৎপাদক, 5 এর উৎপাদক দুটোই হবে, আর একটা বড় সংখ্যা নিয়েছি 12, 12 উৎপাদক হচ্ছে 6টা। তাহলে আমরা এই অবধি উৎপাদক গ্রুপ শিখে ফেললাম। এইবার আমরা আসবো লসাগু গসাগুতে আমরা চলে আসবো। লসাগু গসাগু কি, কিভাবে করব, তার কারণ হচ্ছে লসাগু গসাগু নিয়ে ছোটবেলা থেকে মানুষের একটা ভীতি। লসাগু কি গসাগু কি যতবারই করে সবাই ভুলে যায়। লসাগু গসাগু করতে গিয়ে এত টাল মাটাল যে একবার করলো, করে আবার পরে ভুলে গেল। যাই হোক, ভুলবে, কিন্তু এবার যেটা মনে রাখার ব্যাপার রয়েছে সেটা কিন্তু তোমরা একবার করলে পরে আর ভুলবে না। যেমন ধরো আমি এখানে লিখলাম হচ্ছে, আচ্ছা এখন বলে কি গ, তোমরা যখন পড়েছো ক খ গ ঘ, তাহলে ক খ গ, গটা আগে এলো, তাহলে আমি গ লিখলাম। ক খ গ ঘ গ, অনেক পরে কিন্তু ল আসবে, তাহলে অনেক পরে কিন্তু ল আসবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম যে গটা হচ্ছে আগে, তাহলে গ সাগু হচ্ছে আগে লিখলাম, আর লসাগু হচ্ছে পরে লিখলাম। তাহলে আগে যখন, তখন বুঝতেই পারছো যে এটা একটু ছোট ছোটই হবে, বড় বড় হবে না। আর এখানে কিন্তু লসাগু রয়েছে, তাহলে একটু বড় বড়ই হবে, ছোট ছোট হবে না। দেখি কিরকম পড়ার ক্ষেত্রে, দেখি পড়ার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে। তাহলে ল সা গু, আর এটা হচ্ছে সরি গসাগু, আর এটা হচ্ছে ল সা গু। এবার ইংরেজি ফর্মটা দেখি, এটা হচ্ছে, এটাকে বলি গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আগে শিখেছি গুণনীয়ক। আর এটা হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক। দেখো মজা, যখনই গুণিতক বললাম সঙ্গে সঙ্গে চোখ নাক বুঝে একটা কথা বলে রেখে দাও, নামতা, নাম ব্যাস, এই জায়গাটা তোমার ক্লিয়ার। লসাগু মানে নামতা, আর কিছু মনে রাখতে হবে, যেটা তোমরা আগে শত ভাব দিলে যে কি হবে কি হবে, নামতা। এবার মনে করো আমি 3 করলাম, 3, এখন কিন্তু সাধারণ করছি না, এখন খালি এমনি নামতাটা বলছি যে গরিষ্ঠ কোনটা, এই সরি গুণনীয়ক কোনটা আর গুণিতক কোনটা। গুণিতকের ক্ষেত্রে, গুণিতকের ক্ষেত্রে 3, 3 গুণিতক 3 কে 3, 3 দুগুণে 6, 3 কে 9, 14। 4 এর গুণিতক কি, 4 এর গুণিতক 4 কে 4, 4 দুগুণে 8, 3 কে 12, নামতা। কিন্তু উল্টোটা হবে এটা, 3 এর গুণনীয়ক কি, আগে তোমাদের শিখিয়েছিলাম মনে আছে, উৎপাদক। গুণনীয়ক মানে উৎপাদক, আগে একটু আগে শিখিয়েছি। তাহলে এর উৎপাদক কত, 1 আর 3। তাহলে গুণনীয়ক 3 এর গুণনীয়ক কত, 1 আর 3। 4 এর গুণনীয়ক কত, 1 আর 4। 6 এর গুণনীয়ক কত, 1 2 3 আর 6। এখানে এর গুণিতক কত, 6 এর গুণিতক 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 14। এইভাবে কিন্তু প্রত্যেক কটা। তাহলে এখন তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো যে এই যে এবার যে সাধারণ করি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা বলতে পারবে এই যে এইটুকুনি আমি করলাম, এইখানের মধ্যে কোন সংখ্যাটা এর সঙ্গেও আছে, এর সঙ্গেও আছে, এর সঙ্গেও আছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এই 3টে ঘরের মধ্যে একমাত্র আছে 1, আর কিন্তু কিচ্ছু নেই, 2ও নেই, 3ও নেই, 4ও নেই, 6ও নেই, একমাত্র 1 আছে।
যা তিনটে ঘরের মধ্যেই আছে। তাই আমি এককে বলতে পারি যে এই 3, 4 আর 6-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বললে তো হবে না, এটা তো প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ করে দেখায় কিরকম ব্যাপারটা। ধরো তোমাকে যদি এখন 6, 4 আর 3 এর বলেছে যে গসাগু বার করো, কি করে করবে? আমি তো তখন অঙ্ক দেখিয়ে দিলাম, তোমরাও দেখলে। এবার দেখো কিভাবে করবে। 6-কে প্রথমে আমি 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 4-একে 4 হলো, কত নামলো 2। এই 4টাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তোমরা করেছো। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 2 2 4 মিলে গেল। তাহলে এই দুটোর মধ্যে কমন জিনিস পেয়ে গেছি কত, আমি 2। তাহলে নিয়ম অনুসারে এবার কি করতে হবে, এই 2-কে 3 দিয়ে ভাগ করবো। দেখা যাক। এইবার 3-কে 2 দিয়ে ভাগ করছি। আচ্ছা আগে বলে দিয়ে দিই, এটা বুঝেছো কিনা? যদি না বুঝে থাকো আমি আরেকবার বলছি। 6-কে এই সবসময় বড় সংখ্যাকে আমরা ভাগ করতে করতে আসবো, ছোট থেকে শুরু করবো না, তাহলে উলটপুলট হয়ে যাবে। 6-কে 4 দিয়ে ভাগ করবো। 6-কে 4 দিয়ে ভাগ করলে একদম ইজি, তোমরা 1 2 তো করেছো। ভাগ করে এই দিকটা সংখ্যাটা ধরবো না, আমি কমন সংখ্যা ধরবো যেটা 2 এর মধ্যে ছিল, দুটোর মধ্যেই ছিল, 2 বেরিয়েছে। এবার বাকি রেস্ট ছিল 3, 3-কে এবার আমি 2 দিয়ে ভাগ করছি। 2 1-কে 2, কত পড়ে থাকলো 1। এই 1-কে এবার এই 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 1-কে 2 মিলে গেল। আমি বলি সব এই পাশে সংখ্যাটা নেব। তাহলে আগে আমরা সাজিয়ে দেখেছি 1 হয়েছিল গসাগু, এবারও কিন্তু 1 হলো গসাগু। এইবার তোমরা বলবে এই সাধারণ যে গুণনীয়ক, এই গুণনীয়কগুলো কি? আমি 3-কে 1 দিয়ে ভাগ করতে পারি, 4-কে 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 6-কেও কিন্তু 1 দিয়ে ভাগ, সবাইকে আমি 1 দিয়ে ভাগ। কিন্তু ঘটনা হচ্ছে দেখবে কি কি বেরিয়েছিল হচ্ছে 3-এর ক্ষেত্রে বেরিয়েছিল 1 আর 3, 4-এর ক্ষেত্রে বেরিয়েছিল 1 2 আর 4, আর এর ক্ষেত্রে বেরিয়েছিল 1 2 3 আর 4। তাহলে 1 দিয়ে সবাইকে ভাগ করলাম। এবার দেখো তো 2 দিয়ে সবাইকে ভাগ করা যায় কিনা, 2কে কি ভাগ করা যাবে? মিলতে হবে, মিলছে? মিলল না। আবার 4-কে 3 দিয়ে ভাগ করলে এটা কি মিলবে? তাও মিলবে না। কিন্তু 1 দিয়ে কিন্তু সবাইকে মিলে যাচ্ছে। তাই আমি বলবো সবচেয়ে বেশি সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1। এটাকে ইংলিশে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাংলায় বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই জায়গাটা পরিষ্কার হয়েছে? তাহলে গুণনীয়কের জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। এইবার আমি চলে আসবো গুণিতকের ক্ষেত্রে। একই রকম ব্যাপারটা কিন্তু উল্টো। কিরকম উল্টো একটু দেখে নিই। এটা কিন্তু ছোট করে লিখেছি, তাহলে ল সা, এটাকে লসাগু হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট মানে সবচেয়ে কম বা স্মলেস্ট। এই একই রকম ভাবে কমন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে ছিল হচ্ছে ফ্যাক্টর, আর এখানে হবে মাল্টিপ্লাই। কোন কমন সংখ্যাটা দিয়ে আমি সবাইকে মাল্টিপ্লাই করতে হবে দেখি। এবার ঠিক একই রকম ভাবে আমি 3 নিলাম, 6 নিলাম আর 12 নিলাম, এই 3টে সংখ্যা নিলাম। এই সংখ্যার মধ্যে সবচেয়ে কম কোন সংখ্যাটা আছে, যেই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, আবার 12 দিয়ে ভাগ যাবে, সবচেয়ে কমের কোন সংখ্যাটা। ধরো 3-এর থেকে এমন একটা সংখ্যা বেরোলো, আমি বললাম ওটা এক্স। এই এক্সটাকে
এই এক্সটাকে 3 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, আর 12 দিয়েও ভাগ যাবে। তাহলে সেটা একটু বার করি। তার আগে একটু মজার জিনিস দেখে নিই। কি মজার জিনিস? সেটা হচ্ছে 3। 3-এর নামতাগুলো বার করি, লেখার কায়দাটা একটু ভালো করে দেখে নেব। 3-এর নামতা 3 একে 3, 3 দুগুণী 6, আর 2 3-কে 9। তোমরা বলবে এত ফাঁকা ফাঁকা করে কেন লিখলাম? দেখাচ্ছি কেমন। তারপর দেখো বলেছিলাম কত? 4। তাহলে 4 একে, এই 3-এর পরেই লিখি, 4 একে 4, 4 দুগুণী 8, আর 3 4-এ 12। ঠিক আছে? 3 4-এ 4 দিলে তো মিলবে না রে, বড় হয়ে যাচ্ছে। 2 করবে। আচ্ছা ঠিক আছে, করতে করতে যাও, অনেক বড় হয়ে যাবে এটা। আচ্ছা 12, 12 দেখি। এবার হচ্ছে 6 কে 6, 6 কে 6, 6 দুগুণী 12, 3 6 18। এখানে করলাম 18। তাহলে আমাকে এটাকেও বাড়াতে হবে। 3 একে 3, 3 দুগুণী 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 6 18। তাহলে 3-এরটা কিন্তু আমি এতগুলো করলাম। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি একমাত্র এই 12টাই হলো এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটা সবচেয়ে কাছের সংখ্যা, যেটাকে 6 দিয়ে ভাগ যাবে, যেটাকে 4 দিয়ে ভাগ যাবে, আর যেটাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে কাছের সংখ্যা, যেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর 6 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই 12কে আমি বলতে পারবো লসাগু, মানে লিস্ট কমন মাল্টিপ্লাই। লিস্ট কমন মাল্টিপ্লাই। এইবার আমি 12-র যত নামতা আছে, ধরো 12-কে 12, 12-কে 12, 12 দুগুণী 24, 3 12 36, এই যে সংখ্যাগুলো আরো করতে করতে যাচ্ছে, এই সব কটা সংখ্যাই কিন্তু 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে সব কটা কিন্তু। তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে কাছের যে কমন সংখ্যা, সেটা হলো 12। তাহলে আমরা এই অবধি আজকে শিখলাম। এবার এটাকে আমি কিভাবে অঙ্ক করে শিখব? অঙ্ক করেও তো আমাকে শিখতে হবে। তাহলে অঙ্ক করে কিভাবে শিখবো? 3 নিলাম, 4 নিলাম, আর কত লিখলাম? 6, আর নিচলাম হচ্ছে 6। তাহলে আমি এদের লসাগু করি। লসাগু করলে আমি প্রথমে মৌলিক থেকে করা শুরু করি। 2, তারপর 3, তারপর 5, তারপরে 7, তারপরে 11, এইভাবে করলে ভালো। কিন্তু আমি প্রথমেই দেখে দিলাম এখানে 2 দিয়ে না করে 3 দিয়ে করাই ভালো। 2 দিয়েও করতে পারি। আচ্ছা 2 দিয়ে করি। প্রথমে 2 রয়েছে, মৌলিক সংখ্যা, 2 দিয়ে করলাম, 3 লিখলাম, এখানে 2 লিখলাম, আর এখানে 3 লিখলাম। এবার 3 দিয়ে করি। 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে করলাম, 3 একে 3, এখানে 2, আর এখানে 1। তাহলে এগুলো কিন্তু নিচে সবকটাই মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে। 1 2 1, এর বেশি আর যাবে না। তাহলে আমাদের মোট যেই সংখ্যাগুলো বেরোলো, কমন সংখ্যাগুলো বেরোলো 2 3 আর 2। এটা গুণ করে দেখো তো কত হচ্ছে। এটা গুণ করে দেখো কত হচ্ছে। 2 আর 3-এ গুণ করলে 6, 6-কে 2 দিয়ে গুণ করলে 12। তো আগে আমরা ওই ফরমেশনটাকে সাজিয়ে দেখেছিলাম যে কোনটা কমন সংখ্যা, আর এবার কিন্তু আমরা নিয়ম মেনে দেখলাম যে কোনটা কমন সংখ্যা। তাহলে এইভাবে যদি আমরা লসাগু আর গসাগুটা শিখি, আশা করি তোমরা বুঝতেও পারবে আর ভুলবেও না। তাহলে একটা কথা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, গ হচ্ছে আগে গসাগু, আর ল হচ্ছে পরে লসাগু। এখানে কি হয়, গ মানে হচ্ছে গরিষ্ঠ, মানে হাইয়েস্ট। এটার ফরমেশনটা পুরো আলাদা। হাইয়েস্ট মানে হচ্ছে
যে কটা সংখ্যা থাকবে তাদের মধ্যে কোন কমন সংখ্যাটা দিয়ে সব কটা এই কমন সংখ্যাটা দিয়ে একে ভাগ যাবে, এই কমন সংখ্যাটা দিয়ে একে ভাগ যাবে। যেমন ধরো তুমি এখন লিখলে 2 3 5 6, তারপরে এর মধ্যে থেকে এমন একটা সংখ্যা বার করবে যে সংখ্যাটা দিয়ে 2কেও ভাগ যাবে, যে সংখ্যাটা দিয়ে 3কেও ভাগ যাবে, যে সংখ্যাটা দিয়ে 5কেও ভাগ যাবে, সেই সংখ্যাটা দিয়ে 6কেও ভাগ যাবে। তাহলে এখানে প্রশ্ন হলো ভাগের, আর এখানে প্রশ্ন হলো এই সংখ্যাগুলো বেরোলো 3 5 6 যে সংখ্যাটা বেরোলো, এই সংখ্যাটাকে আমি ভাগ করে এমন একটা কমন সংখ্যা বার করলাম যেই সংখ্যা 3 দিয়েও করা যাবে, 4 দিয়েও করা যাবে, 6 দিয়েও করা যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের লেসন। তোমরা একটুখানি খুব কেয়ারফুলি দেখবে, দেখলে পরে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আর লসাগু গসাগু যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, আর কমেন্ট করে জানাবে। এরপরে আমরা এরপরের যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু আমরা আরো টিপস দেব ভালো করে, যাতে তোমরা আরো অঙ্কটা করতে পারো সেই অঙ্কর। তাহলে তোমরা চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করো। আর এর পরের যে পার্ট মানে 52 যে পার্ট, সেই পার্টটার নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আমি মলয় স্যার তোমাদেরকে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।